রাজকন্যার জন্য আমি রাজপ্রাসাদ বানাতে না পারলেও ছোট্ট একটা সুন্দর শান্তিতে ভরা রুম করে দিতে পারছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই অনেক অনেক অপেক্ষা করেছিলে যে সংগ্রামী রুম টুরটা কবে দিব। তোমাদের অপেক্ষার প্রহর কিন্তু আর গুনতে হবে না। ফাইনালি আজকেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সংগ্রামী রুম টুর। শুরুতেই আমি বিছানার পিছে যে ওয়ালটা, এই ওয়ালে 3টা ওয়ালমেট সেট করে নেই রুমের কালারের সাথে ম্যাচ করে। দেখো শুধুমাত্র এই 3টা ওয়ালমেট সেট করাতেই এই বেডের পিছনের ওয়ালটা কত সুন্দর হয়ে গেল। আসলে মাথায় বুদ্ধি থাকলে কিন্তু অনেক সিম্পল জিনিসটাকেও সুন্দরভাবে গর্জিয়াস করা যায়। একটা একটা করে কিনে রাখা সংগ্রামী রুমের সবগুলো জিনিস কিন্তু ইনটেকই ছিল, মানে বলতে গেলে আমি একটা জিনিসও আনবক্স করেছিলাম না, কারণ একটাই, তোমাদের জন্য যেন সবগুলো নতুন জিনিস দিয়ে আমি একটা সুন্দর রুম টু শেয়ার করতে পারি। ছোট ছোট ফার্নিচার গুলোকে যার যার জায়গাতে সেট করার পর প্রথমেই আমি রুমের পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর মাশাআল্লাহ, পর্দাগুলো দেখে মনে হচ্ছিল যেন এই পর্দাটা শুধুমাত্র সংগ্রামী রুমের জন্যই তৈরি করা হয়েছে। পর্দা লাগানো শেষ, এখন সংগ্রামীর বেডটা সেট করে নিব। বেড সেট করার জন্য প্রথমে আমি একটা ম্যাট্রেস দিয়ে দিয়েছি বেডের উপর, দেন একটা সুন্দর ম্যাট্রেস টপার সেট করে নিব। আর এই টপারটা আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেই পেজটা কিন্তু মেনশন করা থাকবে। যেহেতু পুরো রুমটাই পিঙ্ক কালার, সেহেতু আমি এবার বেডশিটটা নিয়েছিলাম পুরো হোয়াইট কালার। হোয়াইট কালারের উপরে দুটো সুন্দর কুশন রেখেছিলাম পিঙ্ক কালার, পিঙ্ক কালারের সামনে আবার দুটো ফ্লাওয়ার কুশন রেখেছিলাম। তার উপর আবার পিঙ্ক কালার একটা বেড রানার বিছিয়েছি, তারপরে একটা পিঙ্ক কালার বাবুর জন্য সুন্দর কোলবালিশ। তোমাদের হ্যামিল আপু কত সুন্দর করে কয়েক সেকেন্ডে বিছানাটা সেট করে নিল, তাই না? আচ্ছা যাই হোক, বেডটাকে তো খুব সুন্দর করে সেট করে নিলাম, এবার বাকি জিনিসগুলো সেট করার পালা। তো বেডের সাইডে যে ক্যাবিনেটটা আমি রেখেছি সেই ক্যাবিনেটের জন্য সুন্দর পিঙ্ক কালার একটা ল্যাম্প নিয়ে নিয়েছিলাম। অনেকগুলো পেজ খোঁজার ল্যাম্পের যে উপরের সাইডটা আমার মনে হচ্ছিল সেখানে সবুজ কালার সুন্দর একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট ঝুলিয়ে দিলে ভালো লাগবে। তো যেই কথা সেই কাজে, আমার রাজকন্যার জন্য আমি রাজপ্রাসাদ বানাতে